أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জামাতে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তার হাদিস খাতামুন নবীর মানবতার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শতকোটি দুরূদ ও সালাম অবতীর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসলিমগণ, আমরা আজকে আলোচনা করব মুনাফিক না হয়ে মুনাফিকের যত চরিত্র আছে, বৈশিষ্ট্য আছে, সেগুলো বর্জন করে সত্য দিনের উপরে আমাদেরকে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আমরা জানি যে মুনাফিক হচ্ছে মুসলমানদের মধ্যে থেকেই এই মুনাফিকের জন্ম। মুনাফিক যদিও কাফের শ্রেণীর অন্তর্ভুক্ত, কিন্তু মুনাফিক যেহেতু নিজকে মুসলমান দাবি করে, মুসলমান পরিচয় দেয়, কিন্তু অন্তরে নিফাক লালন করে, মুনাফিকি লালন করে, সেজন্য এরা মুসলিম সমাজে বসবাস করলেও, নিজকে মুসলিম হিসাবে পরিচয় দিলেও, এরা কিন্তু চিরস্থায়ী জাহান্নামে মুনাফিক। কাফেরেরা, মুশরিকেরা যেমন চিরদিনের জন্য জাহান্নামে থাকবে, সেখান থেকে কোনোদিন বের হবে না, এই মুনাফিক শ্রেণীও কিন্তু তারা কোনোদিনই জান্নাত থেকে বের হবে না, নাকি জাহান্নাম থেকে বের হবে না। কাফের মুশরিক যেমন কোনোদিনই জান্নাতে যাবে না, তারা সবসময় জাহান্নামে থাকবে, মুনাফিকেরাও সবসময় জাহান্নামে থাকবে, তারা জান্নাতে যেতে পারবে না। তাহলে কাফেরদের জন্য যেমন জান্নাত হারাম, মুশরিকের জন্য যেমন জান্নাত হারাম, মুনাফিকদের জন্য যেমন জান্নাত হারাম। কিন্তু এই মুনাফিক শ্রেণী কিন্তু মুসলমানদের মধ্যে থেকেই একটি শ্রেণী। মুসলমানের মধ্যেই কিন্তু এই শ্রেণী লুকিয়ে আছে। আমরা নিজকে মুসলমান দাবি করছি, কিন্তু আমাদের অনেকের মধ্যে মুনাফিকি আকীদা রয়েছে, যে আকীদার কারণে আমরা চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাচ্ছি, কিন্তু আমরা সেটা খোঁজ রাখি না। আমাদেরকে সকল ধরনের মুনাফিকি কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে আমাদেরকে সত্য দিনের উপরে অটল এবং অবিচল থাকতে হবে। মুনাফিকের আকীদা এবং আমল এগুলো শত রয়েছে, আমার তালিকায় এগুলার শত রয়েছে, এবং এ সমস্ত আমল এবং আকীদা থেকে একজন মুমিনকে দূরে থাকতে হবে। আমরা আজকে মুনাফিকের আকীদা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে মুনাফিকি কর্মকাণ্ডগুলো, যাকে আমরা আরবিতে নিফাক বলি, এই নিফাক হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে আর নিফাকুল ইতিকাদি, বিশ্বাস আকীদাগত মুনাফিকি, আর আরেকটা হচ্ছে আর নিফাকুল আমালি, অর্থাৎ কর্মগত মুনাফিকি। কর্মগত মুনাফিকের কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামে মুনাফিক হয়ে যায় না। যেমন রাসূল বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের নিদর্শন হচ্ছে তিনটা। এটা ওই হাদিসে তিনটা বলা হয়েছে, এমন না যে তিনটাই। কোরআন এবং হাদিস দ্বারা এগুলো আমাদের শত তাদের চরিত্র, তাদের অভ্যাস, তাদের আমল তুলে ধরা হয়েছে, শত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী একটি হাদিসে বলেছেন যে আয়াত নিদর্শন মুনাফিকদের হচ্ছে যে এটা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। তাহলে মিথ্যা কথা বলাটা এটা হচ্ছে একটি মুনাফিকের একটি কর্ম, মুনাফিকের একটি আমল, মুনাফিকের একটি কাজ। সেই মিথ্যাটা হতে পারে দিনের ব্যাপারে, হতে পারে
পয়সার বিষয়ে, লেনদেনের ক্ষেত্রে, অর্থাৎ মিথ্যা বলা এটা হচ্ছে কি মুনাফিকি চরিত্র, মুনাফিকি আমল। তারপর রাসূল বললেন যখন তারা ওয়াদা দিয়ে থাকে, ওয়াদা খিলাফ করে, যখন তাদের কাছে কোনো কিছু আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে। আর একটা হাদিসে এসেছে চারটি চরিত্রের কথা, তাতে বলা হয়েছে যে যখন তারা মানুষের সাথে বিতর্ক করে, ঝগড়া করে, তখন গালি গালাজ দেওয়া, বেফাক বলে, অর্থাৎ গালি দেওয়া এটাও কিন্তু একটা মুনাফিকি আমল। তাহলে আমরা আজকে আলোচনা করব যে সমস্ত আকীদার কারণে মানুষ চিরস্থায়ীভাবে মুনাফিক হয়ে যায়, জাহান্নামে মুনাফিক হয়ে যায়। আমলের কারণে মানুষ, এগুলো যদিও মুনাফিক আমল, মিথ্যা কথা বলা, কিন্তু মিথ্যা কথা বললে একজন মানুষ চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক হয়ে যায় না। যদি সেটা সাধারণ ক্ষেত্রে লেনদেনে, কথোপকথনে মিথ্যা বলে, তাহলে অবশ্যই সে ফাসিক, পাপী, ক্ষণস্থায়ী জাহান্নামী। আল্লাহ তাকে সে তওবা না করে, আল্লাহ তাকে ক্ষমা না করে, তাহলে সে জাহান্নামে যাবে, সেটা ক্ষণস্থায়ী হবে। আর এমন কিছু আকীদা আছে যে আকীদাগুলোর কারণে তাকে চিরদিনের জন্য জাহান্নামে থাকতে হবে। এটাকে বলা হয় আর নিফাকুল ইতিকাদ, মানে বিশ্বাসগত মুনাফিকি। তো আমরা আজকে বিশ্বাসগত মুনাফিকি নিয়ে একটু আলোচনা করব, যাতে করে এই ধরনের কোন আলামত, এই ধরনের কোন বিশ্বাস, আকীদা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে সেটা দূর করে দিতে হবে। এই মুনাফিকি আকীদা যদি আমরা দূর না করতে পারি নিজের অন্তর থেকে, তাহলে কিন্তু চিরস্থায়ী জাহান্নামে হয়ে যেতে হবে। মুসলমানের ঘরে জন্ম নিলেও এবং নিজকে মুসলমান বলে দাবি করলেও, যেহেতু নেশা করে রেখে দাবি, এটা হচ্ছে এক ধরনের বড় কুফরি অপরাধ। কুফরি করলে যেমন মানুষ চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়, এই নেশাকে রেখে দাবি অর্থাৎ বিশ্বাসগত নেশাকের কারণে, মুনাফিকের কারণে মানুষ চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়। আর আমরা জানি যে যারা মুনাফিক, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ীভাবে জাহান্নামের ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গাতে বলেছেন এই মুনাফিকদেরকে জাহান্নামে আল্লাহ চিরস্থায়ীভাবে দিবেন। সেই কথা কোরআনুল কারীমের অনেক জায়গায় বলা হয়েছে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 124 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফী জাহান্নাম জামিআ। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে এবং কাফিরদেরকে, এদের সকলকে তিনি জাহান্নামের মধ্যে একত্রিত করবেন। তাহলে কাফিররা যেমন জাহান্নামে একত্রিত হবে, মুনাফিকরাও যেমন জাহান্নামে একত্রিত হবে। এই একত্রিত হওয়াটা এটা চিরদিনের জন্য। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। নিঃসন্দেহে যারা মুনাফিক, এরা জাহান্নামের সর্বনিম্ন স্থানে তারা অবস্থান করবে। ওয়ালা ইয়াজিদা, আর তারা পাবে না লাহুম তাদের জন্য নাসীরা, সাহায্যকারী। তারা সেখানে কোনো সাহায্যকারী পাবে না যে তাদেরকে সুপারিশ করে, শাফাআত করে তাদেরকে জান্নাতে নিয়ে আসবে। এই ধরনের কোনো সুপারিশকারী, কোনো সাহায্যকারী তাদের থাকবে না, তারা কখনোই সেটা পাবে না। ফাসিক যারা মুমিন, তারা জাহান্নামে গেলেও তাদের সুপারিশকারী তারা পাবে। নবীরা সুপারিশ করবে, সুপারিশকারীরা সুপারিশ করবে, আলেম ওলামারা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে। বিভিন্ন এই ব্যক্তিদের সুপারিশের মাধ্যমে একজন পাপী মানুষ জাহান্নাম থেকে মুক্তি লাভ করবেন। আল্লাহর রহমতেও অসংখ্য মানুষ জাহান্নাম থেকে মুক্ত হবেন। কিন্তু যারা এই নেফাক নিয়ে, অর্থাৎ নেফাকের ইতিকাদ নিয়ে, বিশ্বাসগত আকীদা নিয়ে, মুনাফিকি আকীদা নিয়ে যারা মৃত্যুবরণ করবে, এরা কিন্তু চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাবে। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আশরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। নবী তো বলছেন যে তুমি মুনাফিকদেরকে যন্ত্রণার শাস্তি সংবাদ তাদের জানিয়ে দাও, তাদের জন্য যন্ত্রণার শাস্তি তাদের জন্য রয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নবী, আল্লাহ নবীকে নির্দেশ দিচ্ছেন, হে নবী, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, তুমি কাফিরদের অনুসরণ করবে না, কাফিরদের কথা মানবে না, ওয়াল মুনাফিকিন, আর মুনাফিকদের কথা তুমি মানবে না। দুনিয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, আপনি কাফের এবং মুনাফিকদের সঙ্গে আপনি জিহাদ করুন, কাফেরদের সঙ্গে এবং মুনাফিকদের সঙ্গে আপনি জিহাদ করুন, ওয়াকুজ আলাইহিম, এবং তাদের প্রতি আপনি কঠোর থাকেন, মুনাফিক এবং কাফেরদের প্রতি আপনি কঠোর থাকেন। ওয়া মাআওয়াহুম জাহান্নাম, তাদের থাকার জায়গাটা হচ্ছে জাহান্নাম। ওয়া বি'সাল মাসীর, এবং যে জায়গাতে তারা থাকবে, প্রত্যাবর্তন করবে, সেটা কতই না একদিন খারাপ জায়গা। সেটা সূরা তাওবায় এই কথা আল্লাহ বলতেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের অনুসরণ, মুনাফিকদের আনুগত্য, মুনাফিকদের কথা মতো চলা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। নবীকে বলতেছেন যে কখনোই আপনি মুনাফিক আর কাফিরদের আনুগত্য করবেন না, তাদের অনুসরণ করবেন না, তাদের কথা মেনে আপনি চলবেন না। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদা, তোমরা মুনাফিকদেরকে সরদার, আমার সরদার, এই কথা তোমরা বলিও না। মুনাফিকদেরকে সম্মান সূচক শব্দ, সাইয়্যিদ শব্দ, নেতা শব্দ, এ কথা মুনাফিকের জন্য তোমরা ব্যবহার করো না। তাহলে মুনাফিক এবং কাফির এটা কখনোই মুসলমানদের নেতা হতে পারে না। যদি কোনো মুসলমান কোনো কাফিরকে বলে হে আমার নেতা, তাহলে সে নিঃসন্দেহে জাহান্নামী। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু কাফির কেন, মুনাফিককেও তোমরা কিন্তু সরদার বলবে না, সাইয়্যিদ বলবে না, নেতা বলবে না। তার কারণ যে ফাইন্নাহু ইয়াকু সাইয়্যিদা, কোন মুনাফিক যদি সরদার হয়ে যায়, কোন মুনাফিক যদি নেতা হয়ে যায়, তাহলে ফাকাত আসফাতুম রাব্বাকুম আযজা ওয়া জাল্লা, তাহলে তোমরা তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রধান্বিত করে ফেললে, রাগান্বিত করে ফেললে, তোমাদের উপরে আল্লাহর ক্রোধ নেমে আসবে। হাদিসটি আবু দাউদের 4977 নম্বর হাদিস। হাদিসটি সহিহুল তারগীবে ইমাম নাসিরউদ্দিন আলবানী 2923 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। হাদিস সহিহ রয়েছে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন যে মুনাফিক শ্রেণী কখনোই যেন তারা তোমাদের সরদার না হতে পারে, তোমাদের নেতা না হতে পারে, কাফেররা যেন তোমাদের কখনোই নেতা না হতে পারে। তোমরা কাফেরদেরকে, মুনাফিকদেরকে সাইয়্যিদ কথাটা, নেতা বলে আহ্বান করাটা, এটা মৌখিকভাবে আমাদের কাছে হারাম করে দিতাম। আল্লাহর নবী আল্লাহ বলছেন, লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদা, মুনাফিককে কখনো তোমরা সরদার বলবে না, নেতা বলবে না। অথচ আজকে আমরা এই কাফের মুনাফিককে আমাদের নেতা নির্বাচন করছি, তাদের অনুসরণ করছি, তাদের আনুগত্য করছি, তাদেরকে আমরা আমাদের নেতা বলে আহ্বান করতেছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিককে নেতা বলতে নিষেধ করেছেন। তারা তো নেতা হওয়ার যোগ্য রাখেই না, বরঞ্চ তাদেরকে সরদার বলে আহ্বান করাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হারাম করে দিয়েছেন। এবং আল্লাহর নবী বলতেছেন যে তারা যদি নেতা হয়ে যায়, তাহলে তোমাদের রব তোমাদের প্রতি প্রধান্বিত হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহর ক্রোধ যদি কোনো জাতি গোষ্ঠীর উপরে চলে আসে, সেই জাতি গোষ্ঠী কখনো সফলতা অর্জন করতে পারে না, কখনো নাজাত পেতে পারে না। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক এবং সাবধান করেছেন যে মুনাফিকদের আনুগত্য এটা করা যাবে না, মুনাফিকদের অনুসরণ করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। সূরা আহজাবের 1 নম্বর আয়াতে আল্লাহ নবীকে বলতেছেন যে কখনোই তুমি মুনাফিক আর কাফের আনুগত্য করবে না, তাদের কথা মতো চলবে না। তো নবীর জন্য যদি সেটা নিষেধ হয়, আল্লাহ যদি নিষেধ করে, তাহলে মুমিনের জন্য কি ওটা? মুমিনের জন্য আমরা নিষেধ করে দিয়েছি। অসংখ্য জায়গায় মুমিনকে নির্দেশ দিয়েছেন যে কখনোই তোমরা এই কাফের, এই মুনাফিক, বেঈমানদের অনুসরণ তোমরা করিও। তো আমরা মুনাফিক চিরস্থায়ী জাহান্নামী, মুনাফিকদের অসংখ্য আকীদাগত এবং আমলগত চরিত্র রয়েছে।
শত শত রয়েছে আমাদের গণনাতে। আমরা আজকে মৌলিক 10টি নিয়ে আলোচনা করব, যে 10টির মধ্যে অসংখ্য আকীদাগুলো, অসংখ্য আমলগুলো, আকীদাগুলো রয়েছে। তো এই 10টি নেফাকে ইতিকাদের মধ্যে প্রথম নম্বর হলো তাকযিবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিনান ওয়ালা জাহিরান, গোপন ভাবে অন্তরে আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করা। তাকযিবুর রাসূল, রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করা, অর্থাৎ রাসূলের কথা বিশ্বাস না করা। রাসূল যা বলেছেন সেটা মনে করা যে সত্য নয়, তিনি যা বলছেন সত্য নয়। এটা হচ্ছে মুনাফিকদের 1 নম্বর খারাপ আকীদা, যেটা নবীর যুগের মুনাফিকদের মধ্যে ছিল। এরা আল্লাহর নবীর কথাকে তারা তাকযীব করত, মিথ্যা প্রতিপন্ন করত, অন্তরে করত, লা জাহিরান, সেটা প্রকাশ্য করত না। প্রকাশ্য করলে তো কাফের, কিন্তু যদি অন্তরে অন্তরে রেখে যায়, তাকযীবটা যদি প্রকাশ্যভাবে করে যে না আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না, যেমন কাফেরেরা, মুশরিকেরা, এরা প্রকাশ্য বলতেছে যে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নন, আমরা নবীকে বিশ্বাস করি না। যদি খ্রিস্টানেরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নন, আমরা নবী বিশ্বাস করি না, তারা প্রকাশ্য বলতেছে। প্রকাশ্য বলতেছে সেজন্য তারা হচ্ছে কাফের। কিন্তু মুনাফিক হচ্ছে যে প্রকাশ্য বলবে না, সে মুসলমানদের মধ্যেই সে লুকিয়ে থাকবে এবং প্রকাশ করবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করি না, সেটা কিন্তু সে প্রকাশ করবে না। প্রকাশ করলে কিন্তু কাফের হয়ে যাবে। সে প্রকাশ করবে না, সে গোপনে সেটা লালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূলকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে এরা তাকযীব করবে, রাসূলকে তাকযীব করবে, মিথ্যা পরিপূর্ণ করবে, বিশ্বাস করবে। তো কাউরি যদি তার মধ্যে যদি তাকযীব থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস না করা, তার যত কথা আছে সেটা কোরআনের বাণী হোক, রাসূলের হাদিস হোক, সেটাকে মিথ্যা প্রতিপন্ন করা, এই তাকযীব যদি কারোর মধ্যে থাকে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে আছে। এটা হচ্ছে নিফাকুল ইতিকাদ, মুনাফিকদের আকীদাগত এটা হচ্ছে কুফরি আকীদা। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় তিনি বলেছেন যে, যেমন সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সূরা বাকারা 8 নম্বর আয়াতে, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। মানুষের মধ্যে এমন কত মানুষ যারা বলতেছে, মুখে বলতেছে যে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করতেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতকে আমরা বিশ্বাস করতেছি। আল্লাহ বলছেন যে ওয়া মা হুম বিমুমিন, অথচ তারা কিন্তু মুমিন নয়, তারা বিশ্বাসী নয়, তারা অন্তর থেকে বিশ্বাস করছে না। তারা মুখে বলছে যে আমরা আল্লাহকে বিশ্বাস করতেছি, আখিরাতকে বিশ্বাস করতেছি, অথচ তাদের মধ্যে আল্লাহর বিশ্বাস নাই, আখিরাতের বিশ্বাস নাই। ওয়া মা হুম বিমুমিন, তাহলে বোঝা গেল তাকযীব তাদের মধ্যে আছে, অবিশ্বাস তাদের মধ্যে আছে, মিথ্যা প্রতিপন্ন করাটা তাদের মধ্যে আছে। আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করছে, আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করছে। এভাবে তারা রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করে। যেমন সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইযা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা আপনার কাছে আসে, ক্বালু, তারা নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি হলেন আল্লাহর রাসূল। মুনাফিকদের কারবার থেকে রাসূলের কাছে যখন আসতেছে তখন বলতেছে রাসূলকে যে নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি যে ইন্নাকা লারাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। কত করে তাকিদ করে বলতেছে ইন্নাকা, নিঃসন্দেহে আপনি, না রাসূলুল্লাহ, আবার এখানে তাকিদ আছে যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল, এটা আমরা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ এই মুনাফিকদের ব্যাপারে বলছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ এটা জানেন যে তুমি হচ্ছে আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল এটা আল্লাহ জানেন। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা হলো মিথ্যাবাদী।
তারা নবীর কাছে এসে যে কথাটা বলতেছে যে আমরা আপনাকে নবী বলে বিশ্বাস করি, এই কথা তারা মিথ্যা করে বলতেছে, অন্তরে বিশ্বাস নাই, অন্তরে নবীর ওপরে তাকদীব রাখতেছে, অথচ মুখে এসে বলতেছে যে আমরা আপনাকে বিশ্বাস করি। তাহলে এটাই হচ্ছে মুনাফিকদের একটি চরিত্র, যে চরিত্র আকীদাগত চরিত্র, যে চরিত্রের নাম হলো আরবিতে যাকে বলা হয় তাকদীব, মিথ্যা প্রতিপন্ন করা। এরপরে 2 নম্বর হচ্ছে তাকদীব বা'দ মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে প্রত্যেকটা দলিল আছে, প্রত্যেকটা আকীদারই অসংখ্য দলিল আছে, যে দলিলগুলো হয়তো এখন বলার সুযোগ হবে না। আমরা শুধু আকীদাগুলো বলে দিই, যে আকীদাগুলো থাকতে পারে সে চিরস্থায়ী মুনাফিক হবে। আমাদেরকে কাফের মুশরিকের যত আকীদা আছে সেগুলাকে যেমন দূরে রাখতে হবে, মুনাফিকের যত আকীদা আছে, যে আকীদার কারণে একজন মুসলমান চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক হয়ে যেতে বাধ্য হচ্ছে, এই আকীদাগুলো নিজের অন্তর থেকে দূর করতে হবে। আকীদা হচ্ছে অন্তরে যে জিনিসটা থাকে, যে বিশ্বাসটা থাকে, সেটাকে বলা হয় আকীদা। আর যেটা কাজে মানুষ করে সেটাকে বলা হয় আমল। তাহলে কাফেরদের আমল, কাফেরদের আকীদা যেমন আমাদের জন্য পরিত্যাজ্য, মুনাফিকদের আকীদা, মুনাফিকদের আমল যেমন আমাদের জন্য পরিত্যাগ করতে হবে। কাফেররা যা কিছু করে সেটা প্রকাশ্য বলে, প্রকাশ্য করে, মুখে মানি না, প্রকাশ্য মানি না বলে দিচ্ছে। কিন্তু মুনাফিকেরা তেমনটা করছে না। মুনাফিকেরাও মুখে এসে বলতেছেন যে আমরা নবীকে বিশ্বাস করছি, নবীকে আমরা ঈমান আনতেছি, নবীর কাছে এসে বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি রাসূল, কিন্তু অন্তর থেকে বিশ্বাস করতেন। এটাই হলো সমস্যা, এটাই হচ্ছে পার্থক্য। যে কাফেররা অস্বীকার করতেছে, সরাসরি অস্বীকার করছে, তাকে চেনা যাচ্ছে যে হ্যাঁ সে কাফের, কিন্তু মুনাফিককে চেনা যাচ্ছে না। তার কারণ তার আকীদাতে যে লেখাটি আছে সেটা তো সে জাহির করছে না, সেটা সে গোপন রাখতেছে। এর জন্য মুনাফিক চিনা খুবই কঠিন। রাসূলের জামানায় শত মুনাফিক রাসূলের জামানায় তারা মুসলমানদের মধ্যে অবস্থান করতে, তাদের চিনা যেত না, এরা মুনাফিক চিনা যেত না। তার কারণ যে তারা অন্তরে মুনাফিকি লালন করত, মুখে তারা জাহির করতো না, প্রকাশ করতো না, অবিশ্বাস প্রকাশ করতো না, প্রকাশ করলে তো ধরা খেয়ে যাবে, সেজন্য করতো না, অন্তর রেখে দিত। তাদের 2 নম্বর আকীদা হলো যে তাকদীব বা'দ মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছে তার কতককে, তার কিছু বিষয়কে তারা তাকদীব করে, মিথ্যা প্রতিপন্ন করে। সবকিছুকে যদি নাও করে, পুরোটাকেও যদি না করে, কিছুতে যদি তাকদীব করে, অস্বীকার করে, তাহলেও কিন্তু সে চিরস্থায়ী জাহান্নামে মুনাফিক হয়ে যাবে। তো এই আল্লাহর নবী যা কিছু নিয়ে এসেছেন সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী, আল্লাহর পক্ষ থেকে জীবন ব্যবস্থা, আল্লাহর পক্ষ থেকে বিধান, আল্লাহর পক্ষ থেকে দ্বীন ইসলাম, এটা নিয়ে এসেছে। এটা যদি কোনো বিষয়কে তারা তাকদীব করে, মিথ্যা প্রতিপন্ন করে, তাহলে সেটা মিথ্যা প্রতিপন্ন, এটা হচ্ছে অন্তরের একটি গুণ। মুখে যদি বলে তাহলে সেটা কুফরি হয়ে যাবে। অন্তরে থাকে আর মুখে উচ্চারণ না করে, মুখে না বলে, তাহলে সেটা হচ্ছে নেফাক। আর অন্তরেও আছে, আবার সেটা মুখেও বলে দিচ্ছে, তাহলে সেটা প্রকাশ্যে কুফরি। এটারও অসংখ্য দলিল আছে। তারপরে 3 নম্বর হলো বকজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করা, রাসূলকে ভালো না বাসা। আমরা জানি যে আল্লাহর নবীকে ভালোবাসা এটা হচ্ছে ঈমানের অংশ। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারবে, নিজের জীবনের থেকে, নিজের পরিবারের সদস্য থেকে, মা বাপ, স্ত্রী, ছেলে মেয়ে, যত কিছু আছে সকল কিছুর ওপরে যতক্ষণ না সে রাসূলকে মহব্বত করবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করতেছেন, তখন রাসূলের হাত ধরে বলতেছেন যে রাসূল, আমি সকল কিছুর ওপরে আপনাকে মহব্বত করি। বিশাল একটা বড় হাদিস, সংক্ষিপ্ত হয়ে বলছি, আমার নাফসটা ব্যতীত, মানে আমার নাফস ব্যতীত আমি সকল কিছুর ওপরে আপনাকে মহব্বত করি। রাসূল বলছেন যে না, ঈমান আনা হয়নি। আল্লাহ রাসূল বললেন, যতক্ষণ পর্যন্ত তুমি
তোমার নাফসের চাইতেও আমাকে মুহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আমার নাফসের চেয়েও আপনাকে মুহাব্বত করি। রাসূল বললেন আল-আন, এখন তোমার ঈমান আনা হলো। এই হাদিস প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল কিছুর উপরে মুহাব্বত করতে হবে। এই গুণ হচ্ছে মুমিনের গুণ। আর মুনাফিকের গুণ হলো কি? বুগদুর রাসূল, রাসূলকে ঘৃণা করবে, সকল কিছুর উপরে রাসূলকে মুহাব্বত করতে পারবে না এবং রাসূলের প্রতি ঘৃণা রাখবে, বোধ রাখবে। এই ঘৃণা এবং বোধ যদি থাকে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন ইন্না শানিআকা, নিঃসন্দেহে যারা আপনার দুশমন, যারা আপনাকে দুশমন ভাবে, ওয়াল আবতার, এরাই হচ্ছে নির্বংশ, এরাই হচ্ছে নেককাটা, অবরকত তাদের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে আমাদের জন্য আদর্শ করেছেন, প্রিয় পাত্র করেছেন, সকল কিছুর উপরে মহব্বতের পাত্র করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এজন্য কেউ যদি রাসূলের প্রতি বোধ রাখে, ঘৃণা রাখে, রাসূলের কোন আদর্শের প্রতি, আমলের প্রতি ঘৃণা রাখে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক। সেটা অন্তরে থাকে, এই গুণটা অন্তরে থাকে। মহব্বতের গুণ এটা অন্তরে থাকে, বোধের গুণ, ঘৃণার গুণ এটা অন্তরে থাকে। এগুলো হচ্ছে নিফাকুল ইতিকাদি, অন্তরে যে গুণগুলো থাকে, বৈশিষ্ট্য থাকে, সেটা কর্মে তো আছে আলাদা। তো রাসূলকে ঘৃণা পোষণ করা যাবে না। 4 নম্বর হচ্ছে বুগদু মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিকের 4 নম্বর নিফাকুল ইতিকাদি ছিল আকীদাগত মুনাফিকি, হচ্ছে যেটা ছিল যে আকীদা থাকার কারণে একজন মানুষ চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক হবে। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেটার প্রতি ঘৃণা রাখা। রাসূল যা কিছু নিয়ে এসেছেন সেটার প্রতি ঘৃণা রাখা, অন্তরে বোধ রাখা, ঘৃণা রাখা। আল্লাহর নবী কি নিয়ে এসেছেন? আল্লাহর নবী আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহর নবী আমাদের জন্য সকল জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, আমাদের জন্য ইবাদত নিয়ে এসেছেন, আমাদের জন্য অর্থনীতি নিয়ে এসেছেন, আমাদের জন্য সমাজ নীতি নিয়ে এসেছেন, আমাদের জন্য সমর নীতি নিয়ে এসেছেন, আমাদের জন্য শাস্তি নীতি, দণ্ড নীতি নিয়ে এসেছেন। এক কথায় আমাদের জীবনের সকল কিছুই রাসূল কিন্তু নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে। যেহেতু ইসলাম তিনি নিয়ে এসেছেন, আর ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। পৃথিবীতে অন্য কোন ধর্ম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম নয়। কোন ধর্মের জীবনের প্রতিটি বিষয় পূর্ণাঙ্গভাবে সমাধান দিতে পারেনি, একমাত্র ইসলাম আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পূর্ণাঙ্গ ব্যবস্থা দিয়েছে। এই জন্য আল্লাহর নবী যা কিছু নিয়ে এসেছেন সেটার কোনটার প্রতি বাজেমা রাসূলুল্লাহ, বাজেমা জাবিহি রাসূলুল্লাহ, রাসূল যা নিয়ে এসেছেন তার কোনো একটা, সকলটা না, যদি কোনো একটা বিষয়ের প্রতি আপনার ঘৃণা থাকে তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামে মুনাফিক। অন্তরের বোধ এটা হচ্ছে নিফাকুল ইতিকাদি, যে নিফাকুল ইতিকাদির জন্য একজন মানুষ চিরস্থায়ীভাবে জাহান্নামে হতে বাধ্য। আল্লাহর নবী যা কিছু নিয়ে এসেছেন সেটার প্রতি থাকতে হবে আপনার সম্মান বোধ, সেটার প্রতি থাকতে হবে আপনার মুহাব্বত, বোধ থাকা চলবে না, ঘৃণা থাকা চলবে না। এজন্য বোধ যদি থাকে, ঘৃণা যদি থাকে, তাহলে চিরস্থায়ী জাহান্নামে হতে হবে। এজন্য রাসূল যা কিছু নিয়ে এসেছে, আপনি রাসূলের আনা ইবাদত মানবেন। হ্যাঁ, আপনার রাসূল সালাত নিয়ে এসেছে, সালাত মানবেন, সালাত খুব ভালো জিনিস। যাকাত মানলাম, সিয়াম নিয়ে এসেছে মানলাম, হজ যাকাত হজ আর মানলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন, যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, যে দণ্ডবিধি নিয়ে এসেছেন, সেটা আমি মানব না, এটা মানা যায়। আপনি চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক। আপনার অন্তরে যদি রাসূলের আনা কোনো একটি বিধানের প্রতি সামান্যতম যদি ঘৃণাবোধ থাকে, আপনি চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক।
রাসূল দাড়ি রেখেছেন, আপনি যদি সামান্যতম দাড়ির প্রতি ঘৃণা পোষণ করেন, দাড়িটা কি একটা ভেজালা জিনিস নিয়ে সাথে, হ্যাঁ, দাড়ি না থাকলে কি চকচক লাগবে, কত সুন্দর লাগবে চেহারাটা, দাড়ি এনে আল্লাহ নবী কি করেছে, পুরুষটাকে কেমন লাগবে। আপনি সামান্যতম যদি ঘৃণা বোধ করেন এই দাড়ির প্রতি, তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক। একটা উদাহরণ দিলাম, শুধু দাড়ি। এই জন্য আল্লাহ রাসূল যা কিছু নিয়ে এসছেন সেটাকে আপনাকে সম্মান করতে হবে, সেটাকে মহব্বত করতে হবে। আপনি যদি দাড়ি না রাখেন, পাচ্ছেন না, কিন্তু আপনি ঘৃণা করছেন না, আপনি জানছেন, আপনি বিশ্বাস করছেন যে দাড়ি রাখাটা এটা একটা ওয়াজিব দায়িত্ব, এটা একটা ভালো কাজ, এটা একটা নেকির কাজ, রাখলে প্রতিদান পাওয়া যাবে, না রাখলে শাস্তি আসবে। আপনি রাখতে পারতেছেন না, এটা একটা ফাঁসিটি কাজ করেছে, এজন্য ছাড় পাওয়া যাবে। কিন্তু আপনি যখন ঘৃণাবোধ সৃষ্টি করবেন এই দাড়ির প্রতি, তখন আপনি মুনাফিক হয়ে গেলেন। অনুরূপভাবে আল্লাহর নবী যে সমস্ত বিচার ব্যবস্থা তিনি নিয়ে এসেছেন, ফায়সালা নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, চোরের হাত কাটতে হবে, কতল করতে হবে বা বিভিন্ন কিছু, এগুলোর প্রতি যদি আপনার সামান্যতম ঘৃণাবোধ থাকে, তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক। এজন্য আমাদের সমাজে আজকে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আজকে মানুষ, এরা মুনাফিক, চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক, কিন্তু টেরই পাচ্ছে না। তারা আল্লাহর নবীর আনিত ইসলামকে তারা ঘৃণাবোধ করতেছে, অপছন্দ করতেছে, আর নিজে মনে করতেছে যে আমি মুসলমান। অন্তরের ঘৃণাবোধ একজন মানুষকে চিরস্থায়ীভাবে জাহান্নামী বানাবে। এই জন্য কখনোই অন্তর দিয়ে আপনি আল্লাহর নবীর পক্ষ থেকে আসা কোনো জীবন ব্যবস্থাকে, কোনো জ্ঞানকে, কোনো আদর্শকে আপনি ঘৃণা করতে পারবেন না। এটা চিরস্থায়ী জাহান্নামী কাফিরদের একটা বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হলো নেতাগুলি ইতিকাদি, বিশ্বাসগত বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকের, যে এই বৈশিষ্ট্যের কারণে একজন মুনাফিক চিরস্থায়ী জাহান্নামী হতে পারছে। সেটা হচ্ছে আল মাশাররাতু ওয়াশ শুরুরু বিনখিফাত দ্বীনিল ইসলাম ওয়াশ শুরুরু বিতারাজু'i দ্বীনিল ইসলাম। আল মাশাররাতু ওয়াশ শুরুর, আনন্দ প্রকাশ করা, অন্তরে আনন্দ বোধ করা, কিসের জন্য? বিনখিফাত দ্বীনিল রাসূল, রাসূল যে দ্বীন নিয়ে এসেছেন, রাসূল যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, ইসলাম নিয়ে এসেছেন, সেটা নিচু হয়ে যাওয়ার কারণে, সেটা অধঃপতন হওয়ার কারণে, বাস্তবায়িত না হওয়ার কারণে, রাসূল যে ধর্ম নিয়ে এসেছেন, যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, সেটা বাস্তবায়িত না হওয়ার কারণে আপনি খুব খুশি। আপনার মধ্যে যদি সেই খুশি থাকে যে রাসূল যা নিয়ে এসেছে সেটা বাস্তবায়িত হচ্ছে না, সেটা অধঃপতন ঘটছে, সেটা পিছিয়ে হটিয়ে ফেলা হচ্ছে, সেই জন্য আপনি খুব আনন্দ বোধ করতেছেন, খুশি হচ্ছেন, তাহলে আপনি এই জাহান্নামে মুনাফিক। আপনার মধ্যে যতই ইবাদত বন্দেগী থাক, আপনার মধ্যে এই নেফাকের কাদের কারণে, এই বিশ্বাসগত এই আকীদার কারণে, এই আনন্দবোধের কারণে আপনি চিরস্থায়ী জাহান্নামী। এজন্য দ্বীন ইসলাম বিজয় হোক, দ্বীন ইসলামের উন্নতি ঘটুক, আল্লাহর দ্বীন কায়েম হোক, সেটার প্রতি মহব্বত থাকাটা, এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, মুসলমানের বৈশিষ্ট্য। আর আল্লাহর নবীর আনা ধর্ম, আল্লাহর নবীর আনা দ্বীন, এটা কেউ হয়ে যাক, সেটা নিচু হয়ে যাক, সেটা কার্যকর না হোক, সেটার অনুপতন ঘটুক, এই ধরনের আকীদা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামী, তা মুনাফিক। দলিল সূরা তাওবার 48 নম্বর আয়াত, 50 নম্বর আয়াত, এই সমস্ত আয়াতগুলো আপনি দেখতে পারেন। অসংখ্য দলিল আছে, প্রত্যেকটা আকীদারই অসংখ্য দলিল আছে। সেই দলিলগুলো এখন আপনাদের শুধু জানিয়ে দিচ্ছি, আরো আছে। 6 নম্বর হলো আল কারাহিয়াতু মিন ইনতিশারি দ্বীনিল ইসলাম, ইসলামের বিজয়ে অপছন্দ হওয়া, ইসলামের বিজয়ে অপছন্দ, ইসলামের বিজয়ে নাখুশি হওয়া। ওয়াল হুজুন লিইনতিশারিল মুসলিমিন, আর মুসলমানদের বিজয়ে চিন্তিত হওয়া। যদি মুসলমান বিজয় লাভ করে, মুনাফিকরা চিন্তিত হয়, মুনাফিকরা অপছন্দ করে, নাখুশ হয়। এটা হচ্ছে মুনাফিকের একটা চরিত্রগত বৈশিষ্ট্য, আকীদাগত বৈশিষ্ট্য, যেটার কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। সূরা তাওবা 50 নম্বর আয়াত। অনুরূপভাবে মুনাফিকের আরেকটি বৈশিষ্ট্য হলো
নেফাকুল ইতিকাদি হলো আল ফারহু বিল ইনতিসারি আদাইল ইসলাম ওয়াল মুসলিমিন, মুসলমানদের যারা শত্রু, ইসলামের যারা শত্রু, তাদের বিজয়ে আনন্দ পাওয়া, আনন্দ বোধ করা, এটা অন্তরের বিষয়। আনন্দ পাওয়াটা অন্তরের বিষয়। যদি তার মধ্যে কাফেরের বিজয়, মুশরিকদের বিজয়, মুসলমানদের বিরুদ্ধে তাদের বিজয়, এই বিজয়ে যদি আনন্দবোধ থাকে, খুশি থাকে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক। অনুরূপ ভাবে 8 নম্বর হলো মুহাব্বাতু নুসরাতিল কুফফারি আলাল মুসলিমিন, মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সাহিত্য সহযোগিতা করাটাকে ভালোবাসা। মুসলমানের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, আকীদার বিরুদ্ধে কি করতেছে? বিধর্মীদেরকে সে সাহিত্য সহযোগিতা করতেছে, এবং এই সাহিত্য সহযোগিতা করাটাকে সে মহব্বত করতেছে, ভালোবাসতেছে। এই ভালোবাসাটা অন্তরের গুণ। ওয়া মুআরাতুহুম, এবং তাদের সাথে বন্ধুত্ব রাখতেছে। মুআরাতুহুম, তাদের সাথে বন্ধুত্ব রাখতেছে। এটা হচ্ছে নেফাকুল ইতিকাদি। 8 নম্বর নেফাকুল ইতিকাদি। আমাদের সিরিয়ালে এটাকে 8 নম্বরে লিখেছি যে কারো অন্তরে যদি মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করা তার কাছে পছন্দ লাগে, মহব্বত লাগে, এবং কাফেরের ভালোবাসা তার কাছে প্রিয় হয়ে যায়, এবং কাফেরদের সাথে মহব্বত করে, মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে যে কোনোভাবে সাহায্য সহযোগিতা করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক। দলিল সূরা হাশরের 11 নম্বর আয়াত, সূরা নিসার 138 থেকে 40 নম্বর আয়াত দেখে নিতে পারেন। মুনাফিকের আরেকটি চরিত্রগত এই যে দাবি মুনাফিকি হচ্ছে, বিশ্বাসগত মুনাফিকি হচ্ছে আর-রিজা ওয়াল মুহাব্বাত বিল কুফরি ওয়া আহলিহি, আর-রিজা ওয়াল মুহাব্বাত বিল শিরকি ওয়া আহলিহি। অর্থাৎ মুনাফিকের আরেকটি চরিত্রগত বৈশিষ্ট্য হলো, আকীদাগত বৈশিষ্ট্য হলো যে এরা কুফরিকে ভালোবাসে, কুফরের অনুসারীকে ভালোবাসে, কুফরের কারণে এরা শিরককে ভালোবাসে, এবং শিরকের অনুসারীকে ভালোবাসে শিরকের কারণে। কোন ব্যক্তি যদি কোন শিরকি কর্মকাণ্ডকে মহব্বত করে, ভালোবাসে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক। তার আর কোনো ছাড় নাই, সে চিরদিনের জন্য জাহান্নামে থাকবে। এজন্য কাফেরের কোন কুফরিকে, মুশরিকের কোন শিরকি কর্মকাণ্ডে আপনি আনন্দ প্রকাশ করতে পারেন না, আপনি খুশি হতে পারেন না। মুশরিকেরা শিরক করতেছে, হিন্দুরা পূজা করতেছে, আপনি সেই পূজায় খুশি, আপনি উৎসব পালন করছেন, আপনি খুশি, ভালো খুশি। তার কারণ যে মুশরিকের শিরকে আপনার ঘৃণা নাই, আপনার রয়েছে আনন্দবোধ, আপনার রয়েছে মুহাব্বত, আপনি চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক। এই জন্য শিরক এবং কুফরের সাথে কোনো ধরনের মহব্বত রাখা যাবে না, বোধ রাখতে হবে, ঘৃণা রাখতে হবে। একজন মানুষ শিরক করবে আর আপনি মুসলমান, আপনি কি করে তাকে তার এই শিরকি কর্মকাণ্ডকে আপনি মহব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, কি করে শুভ কামনা দিতে পারেন? কখনোই নয়। চিরস্থায়ী জাহান্নামী 10 নম্বর নেফাকি কর্মকাণ্ড হলো, আকীদাগত কর্মকাণ্ড হলো আশ-শাক্ক ওয়ার রাইব ওয়াত তারাদ্দুদ, সন্দেহ সংশয় করা, দোদুল্যমানতা। শাক আর রাইব এর অর্থ হলো যে রাসূলের কোনো কথা, দ্বীনের কোনো কথা, নবীর কোনো কথা, ইসলামের কোনো আকীদাগত বিষয়ে দোদুল্যমানতা, সন্দেহ পোষণ করা। সন্দেহ হচ্ছে এটা হতেও পারে, নাও পারে, এটার নাম হচ্ছে শাক, সন্দেহ। কুরআন এবং সুন্নাহ, কুরআনুল কারীম এবং সুন্নাহে যত ধরনের আকীদাগত বিষয় রয়েছে, সমস্ত আকীদাগত বিষয়ের প্রতি আপনার থাকতে হবে দৃঢ় বিশ্বাস। সামান্যতম দোদুল্যমানতা যদি থাকে, তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক। আর শাক আর রাইব এটা হচ্ছে সন্দেহ, দোদুল্যমানতার নাম। আপনি যদি দৃঢ়তার সাথে এটা বিশ্বাস করেন, তাহলে তো এটা কুফরি পর্যায়ে পড়ে।
আর যদি সামান্যতম সন্দেহ সংশয় থাকে তাহলেও সেটা মুনাফিকি পর্যায়ে পড়ে। এই জন্য রাসূল আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় মুনাফিকের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন যে এই মুনাফিকেরা এরা দুর্বল মানুষের মধ্যে আছে, এরা ওয়াইদের মধ্যে আছে, এরা সন্দেহের মধ্যে আছে। রাসূল যখন কোনো কথা বলে তখন মনে করে যে হতেও পারে নাও পারে, হতেও পারে নাও পারে। এই ধরনের আকীদা যদি কারোর মধ্যে থাকে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক। রাসূল যা বলেছেন তা হতেই হবে, হতেও পারে না, হতেই হবে, সুনিশ্চিতভাবে তা বিশ্বাস করতে হবে। ধরুন আল্লাহ রাসূল বলেছেন কবরের আযাব হলো সত্য, কবরের আযাব সত্য, আযাব হলো কবরের হাক্কুন, কবরের আযাব সত্য। এখন তাহলে যদি অন্তরে থাকে যে কবরের আযাব বিশ্বাস হয় না, মানুষ মরে যাবে বলে কিভাবে আযাব হবে, হতেও পারে নাও পারে, সন্দেহ করতেছে, হতেও পারে নাও পারে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক। রাসূল বলেছেন কবরের আযাব হবে, এটা হতেই হবে, ফাঁসে কাফেরকে হতেই হবে, এটা হবেই, এভাবে বিশ্বাস রাখতে হবে। রাসূল আখিরাতের কথা বলেছেন, অসংখ্য নিয়ামতের কথা বলেছেন, অসংখ্য বিষয় গায়বী বিষয়ের কথা বলেছেন, হতেই হবে। রাসূল বলেছেন হতেই হবে, বিশ্বাস করতে হবে। হতেও পারে না পারে, এ ধরনের দোতল্যমানতার নাম হচ্ছে রাইব, শাক, সন্দেহ। এই সন্দেহ রাখা চলবে না। এইভাবে এই মুনাফিকদের অসংখ্য শত শত আকীদাগত এবং আমলগত চরিত্র রয়েছে। আকীদাগত আমরা আজকে এই 10টি পর্যন্ত আজকে আলোচনা করলাম। আমাদের কারো মধ্যে যদি এই 10টি নেফাকুল ইতিকাদির মধ্যে কোনো একটা নেফাকুল ইতিকাদি থাকে তাহলে বুঝে নিতে হবে যে আপনি চিরস্থায়ী জাহান্নামে কাফের, আপনি চিরস্থায়ী জাহান্নামে মুনাফিক। তখন কাফের আর মুনাফিকের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। যেভাবে কাফেররা চিরদিনের জন্য জাহান্নামে থাকবে, মুনাফিকও সেভাবে চিরদিনের জন্য জাহান্নামে থাকবে। তাহলে এই 10টি বিষয় আমাদের ভালো করে মনে রাখতে হবে। আর এই 10টি থেকেই অসংখ্য শাখাগত বিষয় বেরিয়েছে, আকীদার শাখাগত বিষয় বেরিয়েছে। এই মৌলিক এই 10টা তাকদীর থেকে অসংখ্য শাখা বের পেয়েছে, যেগুলো আবার শাখাগত ইতিকাদ, শাখাগত বিশ্বাস। সেই জন্য আমাদেরকে এই 10টি আকীদা, মুনাফিকের আকীদা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। আমরা এক নজরে বলে দিই। তাকযীবুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করা এক। 2 নম্বর হলো তাকযীবু বা'দ মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল জানিয়েছেন তার কিছুকে তাকযীব করা, মিথ্যা প্রতিপন্ন করা। 3 নম্বর হলো বগদু রাসূল, রাসূলকে ঘৃণা করা। 4 নম্বর হলো বগদু বা'দ মা জাআ বিহি রাসূল, রাসূল জানিয়েছেন তার কোনো কিছুকে পূর্ণতা দেওয়া। একটা বিষয়কে যদি কেউ ঘৃণা করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামের মুনাফিক। 4 নম্বর। 5 নম্বর হচ্ছে মাসাররাতু ওয়া শুরুরু বিনখিফাতিল ইসলাম, ইসলাম যিনি দ্বীন, ইসলাম আল্লাহর আনা দ্বীন, রাসূলের আল্লাহর দেয়া দ্বীন, রাসূলের আনা দ্বীন নিচু হয়ে যায়, প্রতিষ্ঠিত না হোক, সমাজে প্রতিষ্ঠিত না হোক, রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হোক, বিশ্বে প্রতিষ্ঠিত না হোক, এটা যদি আপনি চান, এটি যদি আপনার খুশি লাগে, না হওয়াতে খুশি লাগে, আল্লাহর দ্বীন কায়েম হচ্ছে না, বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েম হচ্ছে না, চোরের হাত কাটা হচ্ছে না, রজম হচ্ছে না, অর্থনীতি সুদি কারবার চলতেছে, এগুলোতে আপনি খুব খুশি, এগুলো বন্ধ হলে আপনার খুব নাখোশ, তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক জেনে রাখুন। 6 নম্বর হলো কারাহিয়াতুল ইনতিসারি বিল ইসলাম, ইসলামের বিজয়কে অপছন্দ মনে করা। কোন এলাকায় যখন ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হচ্ছে বা কেউ চালু করছে, তখন সে নাখোশ হচ্ছে, ওখানে ইসলাম কায়েম হয়ে গেল, ওখানে ইসলামের বিধান তারা জারি করতেছে, হ্যাঁ এটা কি মেনে নেওয়া যায়, এটা করতে দেওয়া যাবে না, আমাদের সমাজে এটা কখনোই করতে দেওয়া যাবে না, তারা করছে করুন, কারাহিয়া অপছন্দ করতেছে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক। অনুরূপ ভাবে যদি আল্লাহর শত্রুরা বিজয় লাভ করে তাতে খুশি হওয়া, এটা হলো 7 নম্বর। 8 নম্বর হলো যে মুসলমানের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করতে পছন্দ করা, এটা। 9 নম্বর হলো কুফর এবং শিরককে মহব্বত করা, কুফর এবং শিরককে মহব্বত করা, ভালোবাসা, এবং কুফর এবং শিরক যারা করতেছে তাদেরকে ভালোবাসা, তাদের শিরকের কারণে, তাদের কুফরের কারণে, কুফর করতেছে, শিরক করতেছে, তাদেরকে ভালোবাসা, কুফরের কারণে ভালোবাসা। তাহলে এই ভালোবাসা হচ্ছে মুনাফিকি আকীদা। আর 10 নম্বর হলো
হক গায়ব দোদুল্যমানতা। এই জন্য আল্লাহর কোনো বিধান, আল্লাহর কোনো রাসূলের কোনো কথা, কোনো বিশ্বাসগত বিষয়কে আপনি সন্দেহভাবে নিতে পারবেন না, সেটাকে দৃঢ়তার সাথে বিশ্বাস করতে হবে। যদি এটা ইতিকাদ হয়, কুরআন এবং সেই হাদিস দ্বারা প্রমাণিত হয়, শুধু আকীদা, তাহলে এটার উপর বিশ্বাস রাখতে হবে। কোনো আমল তাও বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুনাফিকের যে বিশ্বাসগত যে 10টি ভুল আকীদা রয়েছে তার থেকে আমাদেরকে মুক্ত রেখে দ্বীনে হকের উপরে অটল রাখুন, সুদৃঢ় রাখুন, সে কামনা করতেছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।